পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ কিন্তু সবচেয়ে অস্থির বিশাল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল কেন বছরের পর বছর সংঘাতের কেন্দ্র? কেন বিশ্বের বড় শক্তিগুলোর নজর এখন বেলুচিস্তানের দিকে? চলুন তথ্যের ভিত্তিতে জানি পুরো বিষয়টি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বেলুচিস্তান দেশটির আয়তনের প্রায় 44% জুড়ে বিস্তৃত, তবে জনসংখ্যা তুলনামূলকভাবে কম। এই অঞ্চলে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তেল, স্বর্ণ, কয়লা এবং অন্যান্য মূল্যবান খনিজ সম্পদের বিশাল মজুদ। কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও স্থানীয় জনগণের একটি অংশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, উন্নয়নের সুফল তাদের কাছে যথেষ্ট পৌঁছায় না। একই সঙ্গে রাজনৈতিক প্রতিনিধিত্ব, সম্পদের বন্টন এবং স্থানীয় অধিকার নিয়ে অসন্তোষ বহু বছর ধরে চলে আসছে। এই অসন্তোষের প্রেক্ষাপটে কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সক্রিয় হয়েছে। তারা বিভিন্ন সময়ে নিরাপত্তা বাহিনী, সরকারি স্থাপনা এবং অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। জবাবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীও নিয়মিত অভিযান পরিচালনা করছে। ফলে সংঘর্ষে নিরাপত্তা সদস্য, হামলাকারী এবং অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে বেলুচিস্তানের উন্নয়নের জন্য সড়ক, বন্দর, বিদ্যুৎ এবং অন্যান্য অবকাঠামো খাতে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের দাবি, এসব উদ্যোগ এই অঞ্চলের অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে। বেলুচিস্তানের গুরুত্ব শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়। এখানেই রয়েছে গোয়াদর বন্দর, যা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই করিডোর চীনের বাণিজ্যিক ও কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে বেলুচিস্তানের নিরাপত্তা এখন শুধু পাকিস্তানের নয়, আঞ্চলিক ভূ রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্লেষকদের মতে এই সংকটের স্থায়ী সমাধান শুধু সামরিক বা নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্ভব নয়। এর পাশাপাশি স্থানীয় জনগণের আস্থা অর্জন, রাজনৈতিক সংলাপ, ন্যায্য সম্পদ বন্টন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বেলুচিস্তান আজ শুধু একটি প্রদেশের নাম নয়, এটি নিরাপত্তা, উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির এক জটিল বাস্তবতার প্রতীক। এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করবে উন্নয়ন, রাজনৈতিক সমাধান এবং নিরাপত্তার মধ্যে কার্যকর ভারসাম্য কতটা প্রতিষ্ঠা করা যায় তার উপর। আপনি কি মনে করেন, বেলুচিস্তানের দীর্ঘদিনের সংকটের সমাধান রাজনৈতিক সংলাপের মাধ্যমে সম্ভব, নাকি কঠোর নিরাপত্তা ব্যবস্থাই একমাত্র পথ? আপনার মতামত কমেন্টে জানান।